আসসালামু আলাইকুম। বিং ফারজানা চ্যানেল থেকে আমি ফারজানা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। গতকাল ভিডিওতে দেখিয়েছিলাম আমি চাল ভিজিয়ে রেখেছি। তো আজকে সেই চালগুলোকে আমি আরও একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার সামান্য পানি আর সেই সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ভাত। গরম ভাত দিয়েছি এখানে, আপনারা চাইলে ভাত ঠান্ডা করেও দিতে পারেন। পিঠা বানাবো, সেই কারণে খুব বেশি জিনিসের দরকার হয় না, দুই একটু উপকরণ দিয়েই হয়ে যায়। তাই আমি এখানে গরম পানির পরিবর্তে গরম ভাত দিয়েছি আর এখানে দিয়েছি হচ্ছে সামান্য পরিমাণে লবণ আর সেই সাথে দিয়েছি সামান্য পরিমাণে বেকিং পাউডার আর সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে ভাত বাদ দিতে পারেন, তবে ভাতটা দেওয়ার কারণে পিঠাটা অনেক বেশি সফট হবে আর খেতেও বেশ ভালো লাগবে। এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি আর দুধটাকে খুব ভালো করে জাল করে নিব। পরিমাণ মতো লবণ দিয়েছি আর সামান্য পরিমাণে চিনিও দিয়েছি। চিনির পরিমাণ খুব বেশি দেইনি, কারণ বেশি মিষ্টি আবার ভালো লাগে না। তাই এখানে দিয়েছি অল্প পরিমাণে চিনি আর সেই সাথে কিছু মশলা দিয়েছি। এলাচ সব সময় ফাটিয়ে দেওয়ার চেষ্টা করি, এতে করে এলাচের খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসে। আর এখন এক পাশে দুধটাকে গরম করে নিচ্ছি আর এক পাশে চিতই পিঠার একটা ছাঁচ নিয়েছি আর সেখানে পিঠাগুলো দিয়ে বানানোর চেষ্টা করছি। আসলে সবাই তো সব কিছু পারে না, আমার হাতে খুব একটা ভালো হয় না, তবে সব সময় চেষ্টা করি ভালো করে বানানোর। আজকের পিঠাগুলো অনেক বেশি সফট আর একদম পারফেক্ট হয়েছে। খুব ভয়ে ভয়ে ছিলাম, শীতের শুরুতে পিঠা বানাচ্ছি, না জানি কেমন হয়। তো মাশাআল্লাহ ভালোই হয়েছে আর অনেক ফুলকো হয়েছে। আমার হাজব্যান্ড পছন্দ করেছে, এটাই আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার। কিছু বানিয়ে যদি ঘরের মানুষগুলো খেতে পছন্দ করে, এর চেয়ে বেশি আর খুশি কি হতে পারে বলেন। সব কষ্ট যেন এক নিমিষেই শেষ হয়ে যায়। দিকে আমারও খুব ভালো লাগে আপনারা যদি ভিডিওতে একটা লাইক দেন আর কমেন্টস করেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলেই প্লিজ একটা লাইক দিবেন। অনেক সময় দেখা যায় যে আমরা ভিডিও তো দেখি কিন্তু লাইক দিতে ভুলে যাই। আর চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। অবশ্যই পাশে থাকা অল অপশনটি প্রেস করে রাখবেন, এতে করে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। সময় সুযোগ করে যে কোনো মুহূর্তে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চাইলে পেজটিকে ফলো করে রাখতে পারেন। আর হ্যাঁ, ভিডিওতে কমেন্টস করতে কিন্তু একদমই ভুলবেন না। চিতই পিঠার সাথে ভর্তা একদম ওতপ্রোতভাবে জড়িত। চিতই পিঠা মানেই হচ্ছে বিভিন্ন রকমের ভর্তার সমাহার। তবে আমরা যেহেতু ভর্তা দিয়ে চিতই পিঠা খেতে পছন্দ করি, এমন মানুষ আমাদের পরিবারে শুধু 2-3 জনই আছে। তাই আমি বেশি পরিমাণে ভর্তা করব না, আজকে শুধু 2 প্রকারের ভর্তা করব। এই জন্য আমি ধনেপাতার ভর্তা আর হচ্ছে শুটকির ভর্তাটাকে বেছে নিয়েছি। আর ধনেপাতা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, মাঝে মধ্যে 1-2টা লাল হয়ে গিয়েছে, এগুলো একটু ভালো করে বেছে তারপরে পরিষ্কার করে পানিতে ধুয়ে পানি ঝরাতে রেখে দিব। শুটকিটাকে সবার আগেই একটু টেলে নিয়েছি, কেননা শুটকির ঘ্রাণ হাত থেকে কেমন জানি একটা মানে বাজে ঘ্রাণ আসে। আর এই সমস্ত কিছু আবার ফ্রিজে নিয়ে রেখে দিয়ে এসেছি। ভর্তা বানানোর ক্ষেত্রে সব কিছু কাটা বাছাই করে আগে থেকে রেডি করে রেখে তারপরে যখন খাওয়া হয় তার আগে বানিয়ে নিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আর যেদিন ভর্তা করা হয় এদিন কিন্তু ঘরে অন্যরকম একটা ঘ্রাণ থাকে। বিশেষ করে শুটকির ভর্তা এত সুন্দর একটা ঘ্রাণ আসে, আমার কাছে তো খুবই ভালো লাগে। তো আমি এখানে হালকা করে রসুন এবং পেঁয়াজ টেলে নিয়েছি, এতে করে কাঁচা কাঁচা একটা গন্ধ সেটা চলে যাবে। আর অনেক সময় ভর্তা বানালে পানি পানি হয়ে যায়, তো পেঁয়াজটা একটু টেলে নিলে সেক্ষেত্রে পানিটা একটু টেনে যায়। ধনেপাতা ভর্তার জন্য আমি পরিমাণ মতো ধনেপাতা দিয়েছি, সেই সাথে তেঁতুল দিয়েছি আর রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচের ক্ষেত্রে আমি একটু ঝাল বাড়িয়ে দিয়েছি। আর লবণ তো অবশ্যই দিতে হবে। সব কিছু একসাথে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি। চাইলে শিলপাটায় করা যায়, শিলপাটায় করা ভর্তাটা একটু টেস্ট ভালো আসে। তবে আমার কাছে মনে হয়েছে সময় খুব অল্প পরিমাণে আছে, মানে অল্প সময়ে আমাদের গৃহিণীদের জন্য ব্লেন্ডার হচ্ছে খুব ভালো একটা বন্ধু। সেই সাথে যদি শিলপাটায় পিষতে না পারেন তাহলে তো ব্লেন্ডার ছাড়া আর কোনো কথাই নেই।
আমি যখন চিতই পিঠাগুলো বানিয়েছিলাম এক এক করে বানাচ্ছিলাম আর দুধে ভিজিয়ে রেখেছিলাম, তবে খুব বেশিক্ষণ ভিজার সুযোগ হয়নি। তো এখন সন্ধ্যাবেলা বাচ্চারা এখন আরবিতে গিয়েছে, বাসা এখন মোটামুটি একেবারেই খালি, শুধু আমি আছি। তাই আমার সাহেবকে কল করেছি বাসায় আসার জন্য। আসলে পরিবারের যারা ছেলে আছে বা পুরুষ আছে ওরা কিন্তু বাইরে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যায়। আমরা মেয়েরা যতই বলি বাসায় অনেক কাজকর্ম থাকে, তবে আমরা সুযোগ করে কিন্তু একটু শরীর খারাপ লাগলেই বিছানায় একটু শুয়ে পড়তে পারি বা কোথাও একটু বসে রেস্ট করতে পারি, বা চাইলে এই কাজটা আগে পরে গুছিয়ে নিতে পারি। তবে ছেলেরা কিন্তু একাধারে বাইরে পরিশ্রম করে যায়, এটা আমাদেরকে মানতে হবে। আর মাঝে মধ্যে ছেলেদের দেখবেন যে খাওয়া দাওয়ার ব্যাপারটা আসলে মেয়েদের হাতে। আপনি আপনার পরিবারের অন্যান্য সদস্যদের জন্য যা তৈরি করবেন, যা রান্না করবেন তাই কিন্তু তারা খাবে। তো মাঝে মাঝে চেষ্টা করি একটু ভালো কিছু করার, আর মেহমানের মতো একটু আপ্যায়ন করার চেষ্টা করি। এতে করে মানুষগুলো যেমন খুশি হয়, নিজের কাছেও অনেক ভালো লাগে। আর প্রতিটি গৃহিণীর কাছে পরিবারের সুখ আর খুশি হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। মাশাআল্লাহ, আজকে খুব সুন্দর একটা দিনের সাথে ভিডিওটি শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।